ইস্তেমা, আলমী ইস্তেমা, উলামায়ে কেরামের ইস্তেমা, সুদীজনের ইস্তেমা, ভালো মানুষের ইস্তেমা, খুনিদের ইস্তেমা না, খুনিদের ইস্তেমা না, ইস্তেমা ভালো মানুষের ইস্তেমা। এই জন্য ইস্তেমাতে আমরা একটাই ইস্তেমা, সবাই ইস্তেমাতে শরীক হবো তো ইনশাআল্লাহ। আগামী মাসে 2, 3, 4 শুরু হবে। আগামী মাসে 2, 3, 4 কি শুরু হইব? ইস্তেমা। এইটা পৃথিবীতে এত বড় জামাত, জামাতের নামাজ কোথাও নেই, মক্কা মদিনা শরীফও নেই। মক্কা শরীফ হজ ওমরা এটা ভিন্ন জিনিস, মুসলমান ভিন্ন জিনিস। নামাজের জামাত, এত বড় জামাত আরাফাতে হয় না কেন? আরাফাতে লোক বেশি হয়, আরো কিন্তু লোক জামাত বড় হয় না কেন? মসজিদের নামে নামাজ পড়ার পরে যারা ভিতরে ঢুকতে পারে বা আশেপাশে থাকে, আর বাকিগুলো তাবু 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 তবে নামাজ হয়। টঙ্গীর ময়দানে একই জামাত। আমার এই চোখে দেখছি, এই কানে শুনছি, মক্কা শরীফ উম্মে হানিতে, বাবে উম্মে হানিতে বসা আরবরা ইস্তেমা আসছিল, তারা যাইয়ে তাদের তসবিদের টান্ডা সোজা করে দেখাইতেছে। বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার নামাজের জামাত এরকম সোজা, তসবি দেখে এরকম সোজা, তসবিদা দেখাইতেছে এরকম সোজা। আর যেটা আমি নিজে চোখে দেখছি, আমি তেলাওয়াত করছি, ওনারা নিজেদের তসবি এরকম সোজা। বাংলাদেশে তবলিগের জামাত। আর একটা কথা বলতেছিল, আর ঢাকা মদিনাতুল মসজিদ, আরবরা বলতেছে খোদার ঘরের সামনে বাবু উম্মে দিবস বলতেছে, ঢাকা শহরটা মসজিদের শহর। আরবরা বলতেছে ঢাকা শহরটা মসজিদের শহর। তাহলে ওনারা আমাদের বলতেছে, আর সেই দেশে আরবে যাইয়া, জিদ্দায় যাইয়া, বাংলাদেশে মায়ের সন্তান, বাবার সন্তান, আদরের কলিজার সন্তানরা প্রতিযোগিতা যাইয়া বাংলাদেশের হাফেজেরা লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাইয়া মাটিতে আসে। এটা বাংলাদেশ। এখন মাঘ মাস আমেরিকাতে এরকম বসে থাকতে পারতেন, বরফ হয়ে যেতেন গা। লন্ডনে এরকম বসে থাকলে বরফ হয়ে যেতেন গা। কিন্তু আমরা এখনো বসা আছি। এমন শীত আমাদেরকে দেয় নাই, যেই শীতে আমাদের দেশের মধ্যে হিটার না জ্বালাইলে ঘুমাইতে পারে না, এমন শীত দেয় আল্লাহ তাআলা। এমন গরমও দেয় নাই, যেই গরমের সময় এয়ার কন্ডিশন না থাকলে মানুষ বাঁচতে পারে না, এমন গরম দিছে। আরবে যান, কুয়েত, কাতারে, দুবাইতে, সৌদিয়াতে গেলে দেখবেন বাইরে গরম গরম গরম, ভিতরে আরো বেশি গরম। যদি ভিতরে আরবদের বাড়ি বাসাতে এয়ার কন্ডিশন না থাকতো, ঠান্ডা হওয়ার ব্যবস্থা, আরবরা কেউ বাঁচত না দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে ঢেলে দেয়। আর আমার দেশটা সোনার দেশ, আলেম উলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, হাজী সাহেবের, গাজী সাহেবের দেশ, ভালো মানুষের দেশ, চোর চোরটার দেশ না, মদখোরের দেশ না, নাস্তিক মুতাদের দেশ না। এই দেশে থাকতে হইলে কাদিয়ানীদের কাফের ঘোষণা দিয়ে সরকারে থাকতে হবে। যদি না দে, মালিকের কাছে তার জবাবদিহি তার করতে হবে। এই জন্য নবীর পরে সংসদে বেদাতে আরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে হারাম নাই, নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কোন বাতিলের সাথে আপোষ নেই। মরে যাব, মত আছে, মতকে আগে হবে, যান সময় মতো নিব, তো বাতিলের ভয় করে লাভ কি? আমরা বিশ্ব ইস্তেমার সামনে তৈরি হইতেছি তো ইনশাআল্লাহ। বলে আমাদের ইস্তেমা খাঁটি মুসলমানের ইস্তেমা। এই ইস্তেমার ভিতরে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসতেছে। আমরা হলাম মেজবান, তারা মেহমান। আমরা সময় দিব তো ইনশাআল্লাহ। আরেকটা শেষ কথা বলতেছি, 3টা কাজ বেশি করব। সালাম বেশি দিব, সালাম
আফসুস সালাম ইতামুত তাআম ওয়ান নাসতু বিন নিয়াম। সালাম বেশি দিব, মেহমানদার বেশি করব। সালাম বেশি দিলে কি হবে? শান্তি পাবো। কি পাবো? শান্তি। দলে নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, টাকার অঙ্কে নাই। শান্তি কিসে? সালামে। মামে সালাম, বর্ষাশ্রী সালাম, বাপ বেটার সালাম, ভাই ভাই সালাম, চেয়ারম্যান মেম্বার সালাম, ওসিএসপি সালাম, ডিসি মন্ত্রী সালাম, সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি পাবো? শান্তি পাবো। আর মেহমানদারি করলে বরকত পাবো। মেহমান যখন বাড়িতে আসে, 1 প্লেট 10 প্লেট নিয়ে আসে, মেজবানের বাড়িতে 1 প্লেট খেয়ে যায়, 9 প্লেটের বরকত দিয়ে যায়। বরকত বাংলাদেশের বস্তা ভরা টাকা এনে দেয় না। বস্তা ভরা টাকা করোনার সময় সাগরে নদী থামাইছে, কাইটা কাইটা বস্তা ভরা টাকা ঢাকা শহরে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং থেকে ফিক্কা ফেলাই দিয়েছে। টাকায় বরকত আছে? টাকাতে বাংলাদেশের টাকাও নাই। কুয়েতে দিনার সবচেয়ে দাম বেশি বিশ্বের, ওখানেও নাই। লন্ডনের পাউন্ডও নাই, আমেরিকার ডলারও নাই, সৌদি আরব রিয়ালও নাই। বরকত কোথায়? মেহমানদারিতে। মেহমানদারি করবো ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবো ছোট্ট, শেষ রাত্রে কিছু নফল নামাজ পড়বো, চেষ্টা করবো। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এইটা যে আল্লাহ তার তৌফিক দেয়, মুদাওয়াত করতে পারলে এই নামাজিকে, কোন নামাজি? তাহাজ্জুদ নামাজি। এই নামাজিকে আল্লাহ তাআলা ওলি না বানাইয়া, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু না বানান পর্যন্ত আযান পাঠাইব না, বাদ দিবেন আল্লাহ তাআলা। এই 3টা কাজ করবো, ছেলে রেডি করবো, আত্মীয় স্বজন থাকলে, পড়োশি গরিব থাকলে চেষ্টা করবো। আর 3টা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, ধোকা দিব, জুলুম করব, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, ধোকা দিব না, চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে আমাদেরকে। আমাদের ইজতেমা, আলমী ইজতেমা, উলামায়ে কেরামের ইজতেমা, সুদীজনের ইজতেমা, ভালো মানুষের ইজতেমা, খুনিদের ইজতেমা না। খুনিদের ইজতেমা না, ইজতেমা ভালো মানুষের ইজতেমা। এই জন্য ইজতেমাতে আমরা একটাই ইজতেমা, সবাই ইজতেমাতে শরীক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমি অসুস্থ, আমি গত রাতে 1:30টার সময় মধুপুর মাদ্রাসায় গেছি। এরপর আমাকে নিয়ে সকালে আমাদের বহুত প্রোগ্রাম ছিল মধুপুর, খাতমে বুখারী শরীফ ছিল। আসরের পরে মাগরিব পর্যন্ত আমার উস্তাদ ওলামাদের আদিব সাহেব হুজুর, হযরত আমার উস্তাদ আলা সবসময় হযরত আসেন শুরুতে শেষে। এই বছর ফরিদাবাদ আব্দুল কুদ্দুস সাহেব, বড় মানুষ ফরিদাবাদ আমাদের ঢাকা, ওনারও উস্তাদ। উনি বলেন আমার কোনো সভায়, আমার বলে ভাই আমার উস্তাদের সব চলে গেছে, আল্লাহ মাহমুদ শফি খলিফা আব্দুল কুদ্দুস সাহেব আবার ছাত্র, ওরা আমার একজন উস্তাদ বেঁচে আছে, ওরা আদিব সাহেব আমার উস্তাদ। উনি অসুস্থ, আনতে পারেন। আমি গত সপ্তাহে আগামীকালকে দাওয়াতটা ভুলে গেছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাকরানের পাশে খাতমে নবুওয়াত সংরক্ষণের পক্ষ থেকে সুদী সম্মেলন, উলামা সম্মেলন, পরিচিতি সভা আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের সকলের দাওয়াত। তো আমি হাটাজারি গেছিলাম, জিরি গেছিলাম, পটিয়া নানুপুর, জগসাবের দারুল মাহারের নাজিরহাট, বাবুনগর, সবখানে সফর করছি, দাওয়াত দিয়ে আসছি। তো আমাদের এই আজকের দাওয়াত রাখছিলেন বর্তমান মুহতামিম হাটাজারি মৌলানা খলিল রহমান কুরাইশি কাসেমি, মৌলানা খলিল রহমান কুরাইশি কাসেমি উনি দাওয়াত রাখছিলেন। কিন্তু উনি আসতেন আজকে সকাল ফ্লাইটে, উনি আসছেন কিনা তা এখনো বলতে পারি না। আইসা থাকলে আসতেন বিকাল 4টার পরে। তো মধুপুর জায়গা উনি উত্তরাতে একটা সবক দিবে, শেষ সবক দিবেন, মধুপুর জায়গা করবে। তো মনের দুঃখে আজকে আমি বলছি জুমার সময় মধুপুর ওস্তাদও পাইলাম না, হাটাজারি গেলাম, হুজুর কেউ পাইলাম না। তাহলে আমি 80 বছর, 83-84 বছর বয়স, আমি যে ক বছর বাঁচি
শুরু আর শেষ আমি করবো। আজকে আমি খতম বুখারী শরীফ করাইয়া, আমাদের মাসিক হালকা ছিল, ওগুলি 8টার সময় এসে নামাজ পড়ছি। খালি পাগল হয়ে গেছে কেমনি আনবা, শেষ হয়ে গেল। আইসা দেখি যে আরো বহুত ওয়াজিন, বাংলাদেশের মায়ের নাচ ওয়াজিন হযরত অলিপুরি হুজুর, উনিও করেন নাই। আমি এসে দেখি, আমি তোমরা আমার এত পাগল বানিয়ে, আল্লাহ আমাকে একটু আরাম করেন। আমি শুইলে আমার চোখ বড় ঘুম, আমি শুইলে আর উঠতে পারবো না, তো দৃষ্টিতেও যেতে পারবো না, মধুপুরও যেতে পারবো না। আমার কিন্তু সকাল 9টায় কাকা থাকতে, এই জন্য আমি শুবো না। পরে খাওয়া দাওয়া করছি, এসব খাওয়াইছে, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে গেলাম। এখানে হযরত সারা দেশের, এশিয়া মহাদেশের প্রাণ পুরুষ ছিলেন। আমাদের সরকার শেখ হাসিনা বাপের মতো তাকে ইজ্জত সম্মান দিত। আল্লামা আহমদ শফী, আমি ৭৭-এর পরে আমেরিকাতে গেছি, কিছু খ্রিস্টান দেখা করতে আসছে আমার সাথে, ছেলেও মেয়েও। তা আমি তো ইংরেজি জানি না, কেমনে বুঝাবো? তা আমার এক আত্মীয়ের বাসা, ওনার বাসায় তার আসছে 10-12 জন খ্রিস্টান। আমি জানি না কে লিগে আমার কাছে আসলো। একবার আমি আমেরিকাতে ইজতেমা থেকে আসতে, শিকাগো ইজতেমা আসতেছিলাম নিউ ইয়র্কে, মাগরিবের টাইম হয়েছে, আযান দিয়ে আমরা মাঠে নামাজ পড়ছি। নামাজের সালাম ফিরে দেখি যে বহুত খ্রিস্টানরা চতুর্দিকে জমা হয়েছে। আমার আওয়াজ তখন ভালো ছিল, আমি নামাজ পড়াইছি। তুমি এটা কি পড়ছো? আমি কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি। তুমি আমাদের বাপ, আমরা তোমার কাছে থাকবো, তোমার দেশে চলে যাবো না। সেদিন গেছি বাদে আল্লাহ আহমদ শফীর কথা জিজ্ঞাসা করে, তোমাদের দেশে কি ঘটেছিল হয়েছিল তোমরা দেখো নাই? আমরা দেখছি। আহমদ শফী কি মানুষ না ফেরেশতা? আহমদ শফী কি মানুষ না ফেরেশতা জিজ্ঞাসা করতেছিল। সেই বুজুর্গের হাতে এই এদারা আল্লাহ তাআলা যেন বিশেষভাবে কোল করে নেয়। এই ধরনের পয়সাওয়ালা মানুষকে আরো এরকম এদারা করে তৌহিদ দান করে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতের মুওয়াফিক এদারা করে তৌহিদ দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা। দোয়া তো পরে হবে, না না এটা হুজুরের শেষ বয়ান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা একটু মানে সবাই আমাদের মধ্যে দোয়া করবেন, এরপরেই বয়ান করবেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা সূরা ফাতিহাটা সবাই তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনাদের মন মেজাজ যা দেখলাম এই পর্যন্ত, এখন তো আপনারা আরো জোয়ান হবেন, তাজা হবেন, গম ভাঙবো, গম থাকবে না। মৌলানা হাবিব সাহেব চলে আসছেন, এখান থেকে একটা হুকুম এসে দোয়ার জন্য। এইখানে দোয়ার বান্দা তো আমাদের মুরব্বী শেখুল আলম আহমদ শফী দোয়া করে রেখে গেছেন, দোয়া করে দিয়ে গেছেন। এখানে আমরা তার পায়ের ধুলা, তার পায়ের, তার গায়ের পশম না, তা আমাদেরকে আল্লাহ হুজুরের এদারাতে আসছে। আল্লাহ তাআলা দ্বারাকে হুজুর যেরকম দেখে গেছেন, হুজুর যেরকম চাইয়া গেছেন, আল্লাহ ওই রকমই রাখে। দোয়া করেন সকল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মুঈনাদ দুআফা, ইয়া আওনাদ দুআফা, ইয়া কানাল ফুকারা, ইয়া সাহিবাল গুরাবা, ইয়া হাবিবাল আতকিয়া, ইয়া রাফিয়াস সামা, ইয়া রাফিয়াস সামা, ইয়া নাসিরুল আউলিয়া, ইয়া নাসিরুল আউলিয়া, এই ইলাহুল আকবিয়া, ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম, হাজার হাজার মানুষ তোমার নবীর মহব্বতে, তোমার মহব্বতে এখানে বসে রয়েছে। শীতের মধ্যে হাজার হাজার
মানুষ শহরের মধ্যে মা বোনেরা পর্দার ভিতরে বসে রয়েছে ঘরে ঘরে। ইয়া আল্লাহ সকলকে মাফ করে দাও, সকলের মনে নেকাশা পূরণ করে দাও, ইয়া দ্বারাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের বড়রা আমাদেরকে রেখে কবরে শুয়ে গেছে গা, তাদের কবরগুলোকে শেখুল ইসলাম থেকে শুরু করে আমাদের দেশের মুরব্বীরা এই 2-3 বছরের ভিতরে লাইন ধরে চলে গেছে গা, এই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামেলা আজলা নসিব করো। এখানে হাজার হাজার উলামায়ে কেরাম আছে, উলামাদের ইজ্জতের হেফাজত করো, উলামাদের ইজ্জতের হেফাজত করো। কোন ফাসিক ফুজ্জারের কাছে উলামায়ে কেরামের ধর্ণা ধরতে না হয় তার থেকে হেফাজতে রাখো। দেশকে তুমি হেফাজত করো, দেশের মানুষকে শান্তিতে বসবার তৌফিক দান করো। টঙ্গীর ইস্তেমাকে ভরপুর কামিয়াব করো। ইয়া আল্লাহ সকলের মনে নেকাশা পূরণ করে দিও। আমরা যেন আমাদের বাকি জীবন তোমার হুকুম তোমার গোলামি থাকতে পারি, আকীদা দুরুস্ত করে সুন্নাত পথে চলতে পারি, কোন বেদাত শিরক আমাদের কাছে না আসতে পারে হেফাজত করো। আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আমাদের গুনাহ নিয়ে কবরে নিও না, গুনাহ থাকতে কবরে নিও না, গুনাহ লইয়া কবরে নিও না। গুনাহ হয়ে যায় কুল্লু বানিয়াদা খাত্তা খায়রুল খাত্তা ইদাতা বাবু। যারা গুনাহ হওয়ার পরে তওবা করে খালিস তওবা, তারা সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ আমাদের তওবা নসিব করো, বেশি বেশি তওবা নসিব করো। গুনাহ লইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জামিয়াতুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা মসজিদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, জনপ্রিয় শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।